বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ করল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। জানা গেছে গতকাল ঠ্যাঙ্গাপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। ঠ্যাঙ্গাপাড়া থেকে ইসরায়েল যাওয়ার পথে প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে এলাকাবাসী শুক্রবার বেলা 11টা নাগাদ পথ অবরোধ করল ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতার কারণে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। সেই কারণে গতকাল দুর্ঘটনাটি ঘটে। আর এর জেরে এলাকাবাসী পথ অবরোধ করতে বাধ্য হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে রাস্তাটি প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখার কারণে ওই রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটা শুনলাম। এটা আমাদের ঠ্যাঙ্গাপাড়া থেকে একদম ইসরায়েল অব্দি প্রায় 7 কিলোমিটার রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এটা দীর্ঘদিন ধরে একটু বেহাল অবস্থায় রয়েছে এবং যেহেতু প্রধানমন্ত্রী সড়ক যোজনার অনেক টাকাই এখনো রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না, সেই জন্য এই কাজগুলো করাও হচ্ছে না এবং এই কাজগুলোর রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে। একটা কালভার্ট হয়েছে দীর্ঘদিন ধরে, আমরা জানিয়েছি। যেহেতু এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, আমরা অলরেডি জেলা পরিষদের একটা স্কিম দিয়েছি, সেখানে একটা ছোট কালভার্টের জন্য, রিপেয়ারিংয়ের জন্য। আগামীতে দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বিজেপি যেটা অভিযোগ দিচ্ছে, বিজেপি তো জানা প্রয়োজন আছে যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আজকে পথশ্রী রাজ্য সরকার করছে, বিভিন্ন জায়গায় জেলা পরিষদ করছে, প্রত্যেকটা দপ্তরে কাজ হচ্ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজগুলোর টাকা অ্যালটমেন্ট বন্ধ করে রেখেছে কেন্দ্র। আজকে বিজেপির নেতারা যারা অভিযোগ করছে, তাদের সাংসদ আছে, তাদের সাংসদের মধ্যে দিয়ে একটু জানা যে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাটা কেন কেন্দ্র সরকার আটকে রেখেছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।